শাকিব খান উনি বাংলাদেশের বড় সুপারস্টার। আমাদের দেশেও আসলে যারা নতুন আছে সবাইকে আসলে আমাদের সুযোগ দেওয়া উচিত এবং সবার মুভি আপনারা দেখতে আসবেন, বিকজ ওরাই হয়তো বা ফিউচার সুপারস্টার। আর শিল্পের মধ্যে আসলে আমার মনে হয় কোনো আছে না যে হিংসা থাকা উচিত না। মানে শিল্পটাই তো আসলে সংস্কৃতিটাই তো আমাদের হিংসা, মনের থেকে হিংসাটা দূর করে ফেলবে। শাকিব খান উনি আমাদের ডেফিনেটলি বাংলাদেশের সালমান শাহর পরে যদি কোনো বড় সুপারস্টার থাকে উনি একজন বড় সুপারস্টার। এবং ওনার বর্তমান সময়ের যে মুভিগুলো, আমি আসলে ওনার মাঝখানে অনেক ছবি দেখি না, যেহেতু প্রবাসী ছিলাম। এখন আসলে আপনাদের সোশ্যাল মিডিয়া কর্নারে প্রচারণে আমরা অনেক মুভির খবর পাচ্ছি এবং ওনার পুরো এখনো মুভি আসলে, আমি যেহেতু প্রবাসী থাকি জার্মানিতে, ওনার মুভি এখন পর্যন্ত রিলিজ হয় না, ইউকে বা আমেরিকায় রিলিজ হয়। বাট আমরা যতটুকু মানুষের মুখে শুনেছি বা ওনার যে ভিডিও ক্লিপগুলো দেখি বা যেগুলো দেখি বা যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সেখান থেকে মনে হয় যে ওনার যে অভিনয় প্রতিভাটা আগেও ছিল, সেটা এখন একটু অন্য মাত্রায় বিকশিত হয়েছে এবং সেটা দেশের গণ্ডি পেরিয়ে যে বিদেশের মাটিতে উনি চলে গিয়েছেন, এটা নিতান্তই আমাদের চলচ্চিত্র এবং আমাদের সংস্কৃতির জন্য একটা পজিটিভ সাইন। এবং শাকিব খান উনি বাংলাদেশের বড় সুপারস্টার। এবং আরেকটা জিনিস আমি সবাইকে বলি, আসলে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন দেখি যে সালমান খান, শাহরুখ খান বা আমির খান বড় বড় সুপারস্টারের মতোই কিন্তু অক্ষয় কুমার থাকে বা আরও যে ওনাদের পরের যে ইয়াটা আর কি। সো আমাদের দেশেও আসলে যারা নতুন আছে, ধরেন এই যে রোশান আছে, তারপর আরও এখানে বেশ কয়েকজনই আছে। রোশান যেহেতু আমার কাছের ছোটো ভাই, তারপর ওনার নাম হচ্ছে কি সাইমন না, ওনারাও আছেন, তারপর নীরব আছেন। সবাইকে আসলে আমাদের সুযোগ দেওয়া উচিত এবং সবার মুভি আপনারা দেখতে আসবেন, বিকজ ওরাই হয়তো বা ফিউচার সুপারস্টার হবে। শাকিব খান তো একসময় হয়তো ওনার বয়স হবে, ওরা ইয়াংস্টার। তো সবাইকে সুযোগ দেবেন এবং সবাই যেন, সবার ছবি যেন সবগুলো হলে চলে, এটাও আমি চাই, যে তখন মানুষ কাজটা দেখতে পারবে। কারণ একটা মানুষ যদি এই মুভিটা শুধু যদি এই হলেই চলে, তাহলে সেই চিটাগাংয়ের মানুষটা কিন্তু এই মানুষটাকে চিনল না। তো সবাই যেন একটু সমান সুযোগ সুবিধা পায়। আর শিল্পের মধ্যে আসলে আমার মনে হয় কোনো আছে না যে হিংসা থাকা উচিত না। মানে শিল্পটাই তো আসলে সংস্কৃতিটাই তো আমাদের হিংসা, মনের থেকে হিংসাটা দূর করে ফেলবে। যারা আসলে হল মালিক আছেন বা যারা আসলে প্রডিউসার আছেন, বা আমরা অনেক কিছুই দেখি সোশ্যাল মিডিয়ায়, সেই প্রেক্ষিতে আসলে আমি কথাগুলো বলেছি। আর দেশীয় ছবি যখন আমরা প্রবাসে দেখি, কোনো পোস্টার দেখি, আমরা ব্রুস খলিফা দেওয়ার কথা ছিল, আমরা হয় নাই ওটা। যে কোনো কিছুই হোক, আসলে এটা বাংলাদেশকে আমরা সবাই রিপ্রেজেন্ট করি। আমরা সবাই যখন দেশের বাইরে একটা পা দিই, আমরা কিন্তু এক একজন অ্যাম্বাসেডর। সো এইটা সবসময় মনে রাখবেন। আমরা যখন জার্মানিতে থাকি, জার্মানিতে যখন আমরা কোনো ছোট্ট কর্মকাণ্ড করি, আমার মাথায় থাকে আমি একজন বাংলাদেশি। সো আমাদের যখন দেশের কোনো কাজ বা শিল্প বা খেলা যে কোনো কিছুই যখন বাইরে যখন বিকশিত হয়, একজন প্রবাসী বা বাংলাদেশি হিসাবে আসলে আমাদের সবারই গর্ববোধ করা উচিত এবং সেটাকে সহযোগিতা করা উচিত। তোমারই মিষ্টি হাসি, বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। এ ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে, এই ভালোবাসা চলবে। তুমি No, I Okay. sing with you a little bit.